হুমায়ুন কবির এলেন, ফুরফুরা শরীফে গেলেন, অনেক পীর সাহেবের সঙ্গেও দেখা করলেন। আপনার কাছে এসেছিল কি? হুমায়ুন কবির একটু নামাও। উনি ফুরফুরা শরীফে এসেছেন সর্বপ্রথমে আমার বাড়িতে। আমি বাড়িতে শুয়ে আছি, আমার কাছে খবর গেল, আমি ঘুমাচ্ছি। সারা রাত জাগার মানুষ, আমি প্রতিদিন সারা রাত জাগে, এটা বাংলার মানুষ জানে। তো খবর যখন হলো, আমি বসতে বলুন, ওনাকে বসতে বলুন, আর তাহলে যদি অন্য কোনো কাজ থাকে কাজ সারতে বলুন। আমি ঘুম থেকে উঠে বসে বসে করে নামাজ পড়তে বলবো, তখন দেখা হবে। আর হুমায়ুন কবির ফুরফুরা শরীফ এসেছে, মানে ফুরফুরা শরীফটা তো সবাই আসার জায়গা, সবাই আসতে পারে, সবাই জন্য ওয়েলকাম। কোনো জোট বার্তা আপনার সঙ্গে আলোচনা বা কিছু? ফোনে? আপনি আমাকে এই প্রশ্ন করছেন কেন? আমি পলিটিক্স করি? আমি একটা ধর্মগুরু ঘরের ছেলে, আমি পলিটিক্স করি? আমি জোট কে কি বাঁধবে না বাঁধবে সেটা তাদের ব্যাপার। তা আমি এখানে বসে সারা বাংলার খবর রাখবো, সারা বাংলার খবর রাখবো। বাংলার মানুষ কতটা শান্তিতে আছে, কতটা আরামে আছে, কতটা নির্ভয় আছে, আমি দেখব। আর বাংলার মানুষের প্রতি যারা অত্যাচার করবে, জুলুম করবে, তাদের কীভাবে সাহায্য করতে হয় সেটা বাংলার মানুষগুলো করে দেখিয়ে দেবো। বাংলার মানুষের সঙ্গে আর প্রতারণা চলবে না, বিশেষ করে সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা চলবে না, সংখ্যালঘুদের ঠকানো চলবে না। ভোটটা যখন আসে আমরা জানি বেশিরভাগ ফুরফুরা শরীফ জিয়ারত করতে যাচ্ছি, দেখা করতে যাচ্ছি, কিন্তু তাদের এটা হচ্ছে মুখের ভাষা, কিন্তু মনের ভাষাটা এটা নয়। তারা ফুরফুরা শরীফ হচ্ছে এমন একটা জায়গা, ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি এই ফুরফুরা দরবার শরীফ। এই ফুরফুরা শরীফে মানুষ কেন আসে, কিসের জন্য আসে? বিশেষ করে নিতালা কে কে উদ্দেশ্য নিয়ে আসে সেটা মনের খবর আল্লাহ পাক তিনি ভালো জানেন। তো ফুরফুরা শরীফ এই পশ্চিম বাংলায় কিছু কম বেশি 10 কোটি মানুষ বাস করে। 10 কোটি মানুষের মধ্যে প্রায় প্রায় 4.5 কোটি, 4 কোটি মুসলিম বাস করে, সংখ্যালঘু। এই 4 কোটি মুসলিমের মধ্যে 3-3.5 কোটি সংখ্যালঘু মুসলিমরা ফুরফুরা শরীফকে অনুসরণ করে। অতএব এই ফুরফুরা শরীফ থেকে বার্তাটা দেবো, বাংলার মানুষ যেন বিভ্রান্ত না হয়, বাংলার মানুষকে নিয়ে মিসইউজ আমরা করবো না, এটা বলতে পারি। বাংলার মানুষের জন্য বাস্তব যে কথাটা সেটা ধরবো। তো এখন 2026-এ ভোট, এখন দেরি আছে, এখন অনেক কথা আছে, অনেক ভাবার আছে, ভেবে কথা বলবো। হুজুর, এই যে বাবরি মসজিদ করছেন হুমায়ুন কবির, আবার বলছেন লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠ হবে, কোথাও গেলে বিজেপি যেমন রাম মন্দির করছে, গীতা পাঠ করছে, মানে হুমায়ুন কবিরের মধ্যে বিজেপির মধ্যে পার্থক্য লক্ষ্য করছেন কিছু? হুমায়ুন কবির তো নিজেই বলেছেন আমি নরেন্দ্র মোদীকে খুব ভালোবাসি, উনি নিজেই বলেছে। একজনের একে ভালোবাসা। হুমায়ুন কবির একটা কেন 100টা মসজিদ করুন না, বাবরি মসজিদ করুন, আপনিও করুন না, কোনো ব্যাপার নেই, কিন্তু মসজিদকে নিয়ে রাজনীতি করবে আর সেখানে মুসলমানরা সেই ফাঁদে মাথা দিয়ে দেবে, সেদিন চলে গেছে। এখন মন্দির মসজিদ হিন্দু মুসলিম কেউ দেখবে না, মানুষ মন্দির নিয়ে চিবিয়ে খাবে না আর মসজিদ নিয়ে চিবিয়ে খাবে না। বাংলার মানুষের যেটা দরকার সেটা করুন, শিক্ষার ব্যবস্থাটা করুন, স্বাস্থ্য ব্যবস্থা করুন। কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা, আমি মুসলমান বলবো না, ভারতবর্ষে বাংলায় কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তার চাকরি পায়নি, তাদের চাকরির ব্যবস্থা করুন। কোটি কোটি ছেলেমেয়েরা তারা কাজ পাচ্ছে না, তাদের জন্য কলকারখানা করুন, তাদের জন্য ভাবুন। আমার ওই মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ার করে ওই ধর্মের মানুষগুলোকে কোলে টানবো, সেদিন চলে গেছে, সেদিন চলে গেছে। এখন ওই কী বলে আমাদের কলকাতায় হিটকই মন্দির হবে, ওই আমাদের দীঘায় মন্দির হবে, হুমায়ুন মসজিদ করবে, আমরা সবাই যে দল বেঁধে যখন খিদে পাবে চিবিয়ে চিবিয়ে খাবো যাবো। হিন্দু মুসলমান আমরা ওই বাস ভাড়া করবো, যখনই আমাদের খিদে পাবে ওই দীঘায় মন্দিরের কাছে যে চিবিয়ে চিবিয়ে খাবো, যখনই খিদে পাবে ওই হুমায়ুনের ওই মসজিদের কাছে যে ইট চিবিয়ে চিবিয়ে খাবো, পেট ভরে যাবে। সেদিন নাই, এখন মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। আজকে হুমায়ুন কবির এলেন, কি কথাবার্তা হলো? ভোট চাইলেন কি আপনাদের কাছে নাকি? দেখেন, ভাইজান আসলেন, ভাইয়ের সঙ্গে আমার বিগত দিনের সম্পর্ক, এবং তিনি আমার দাদা পীরের মুরিদের সন্তান, তিনি আমার দাদা পীরের ভক্ত, তিনি দাদা পীরের দরবারে এসেছেন। আমার বিশেষ করে আমার সঙ্গে সম্পর্ক ভালো, তিনি আমার এখানে আসলেন।
দুপুরে আমার এখান থেকে একটু মেহমানদারি করলাম, মেহমানদারি করে খাওয়া দাওয়া করে দাদাপীরের মাজার জিয়ারত করে এখান থেকে বিদায় নিয়েছেন। তো কোনো ভোটের বার্তা, জোট বার্তা কি দিল? না, তিনি তো বিভিন্ন রকম তো তিনি দল তৈরি করেছেন, তিনি তো চাইবেন সকলের সঙ্গে জোট করতে। তবে আমি তিনাকে বলেছি যে আমার বাংলার আকাশে যে একটা কালো মেঘ আসতে আরম্ভ করেছে, বিশেষ করে বিজেপি নামক যে মেঘটা, এই মেঘটাকে দূরে সরাতে হবে। তার জন্য আপনি বিভিন্ন মানে দলের সাথে যুক্ত হয়ে সকলকে সাথে করে নিয়ে জোট করে আপনি বিজেপি নামক মেঘটাকে সরাবার ব্যবস্থা নেন। না হলে বিজেপি নামক যে মেঘটা আসছে, এই মেঘ আমার দেশের একদম সংবিধান থেকে নিয়ে, দেশের সম্পদ থেকে নিয়ে, দেশের জনগণের ঐক্য পর্যন্ত সব ধ্বংস করে বেড়াচ্ছে। একে না তাড়ালে আমার দেশ আগামীতে কোনোদিন উন্নয়নের দিকে এগোবে না। আলাদা কোনো বার্তা আপনাকে দিল ওনার তরফ থেকে? না, বিভিন্ন রকম কথাবার্তা হয়েছে। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।